চিড়িপিয়া শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এবছরে নিউ রাজহংস অপেরা নিবেদিত মহাদেব বাবু রচিত এক অশ্রুসজল সামাজিক যাত্রাপালা রক্তে রাঙা মায়ের আঁচল। ম্যানেজার তারকনাথ পাণ্ডে, শ্রেষ্ঠাংশে তারকনাথ পাণ্ডে ও ওম প্রকাশ, পরিচালনায় গ্রাম্য যুবক বৃন্দ। আমি তো তোকে পুরো রাগারাগি করিনি। পিণ্ডকে ছিলে ছিলে বড় করে আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি। আমি তোকে বুকে করে তুলে নেব রে মানে খোকা, আয় বাবা, আমার বুকে ফিরে খোকা। কেন তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? সত্যি যদি কষ্ট হয়ে থাকে এক অভাবিনী মায়ের ব্যথায় তোমার হৃদয়কে কষ্ট করে থাকে, আর আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। কেন হয় না? আমাদের সন্তান তার জন্মের জন্য তো এ দায়ী নয়। কেন তার বাবা মায়ের বঞ্চিত হবে? আরো সুস্থ প্রাপ্ত মানুষের মতো বেঁচে থাকার অধিকার বুঝতে পারছো না সঞ্জু? আমার সমাজে একটা কুৎসিত ছেলেকে নিজের ছেলে দিয়ে পরিচয় দিলে এই সমাজের কাছে আমার মাথাটা হ্যাঁ হয়ে যাবে। চমৎকার! এই না হলে তুমি আদর্শ পিতা। আচ্ছা বলতে পারো তোমার মতন কোথায় পিতা এই সংসারে কয়টা আছে নিজের সন্তানকে মর্যাদার হারিকাকে ভুলে বলে দিতে চায়? তুমি আমাকে ভুল বুঝো না, আমি তার প্রতি সব কর্তব্য পালন করব। শুধু তাকে অনাথ আশ্রমে মানুষ হতে হবে, আর ভবিষ্যতে সে আমাকে কোনোদিন আমাকে পিতা বলে পরিচয় দিতে পারবে না। তুমি চুপ করো। শুনেছি পশুদের সন্তান কিন্তু আছে, কিন্তু তুমি তুমি তোমার সমাজ নিয়ে থাকো, মর্যাদার উচ্চ আসনে বসে নিজেকে সভ্য মানুষ করে দাঁড়িয়ে করো। কিন্তু আমার একটা অনুরোধ, আমাকে তুমি এখানে জোরে রাখতে। কি বলছি? সন্তানকে তুমি পরিত্যাগ করেছো, তোদের বাদে কোনো দুর্ঘটনায় যদি আমার একটা অঙ্গান এসে যায় তাহলে তুমি আমাকে পরিত্যাগ করবে। তাই তোমার আশ্রয়কে ত্যাগ করে ওই পথে আশ্রয়কে বেঁচে থাকলে তুমি এইটা সান্ত্বনা দিতে পারবো যে যাকে আমি নির্ভর করে সে একটা কাটা গাছ ছাড়া কিছু নয়। কিন্তু সান্ত্বনার পরিস্থিতি জানে না। জয় স্বামী, বিদায়। এ জীবনে হয়তো তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, আর যদি দেখা হয় তাহলে সেই দিন তুমি আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিও। এক অভাবিনী মাকে তোমার স্ত্রী বলে পরিচয় নিয়ে তুমি সমাজে তোমার ওই উঁচু মাথাটা কখনো হেট করো না। আমি তোমার স্ত্রী নই, তাই তোমার এটাকে আজ আমি সারা দিতে পারছি না। আমি এক অভাবিনী মা,
সেই অবজ্ঞা সন্তানকে আমি বুকে তুলে নিতে আপনি সংগ্রাম অনাথ আশ্রমে আমার সেই অবজ্ঞা সন্তানকে আমি বুকে জড়িয়ে ধরে মায়ের চমকায় চমকায় হাত দুটো ভিক্ষা করে বলবো ওগো ওগো সমাজের মানুষরা এক অভাগিনী মা এক দুঃখানী মা আপনাদের কাছে হাত পেতে মহোদয় ভিক্ষা চাইছে আপনারা দয়া করে কিছু ভিক্ষা দিয়ে আমার এই সন্তানকে মানুষ করার সুযোগ করে দিন যে মা তার সন্তানের মুখে একটা ছোট্ট মধুর মা কাটানো করতে এই জীবনের শান্তি শান্তি বিচক্ষণ দিতে পারে জানি আমি ক্ষমার অযোগ্য, তবু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি রাত্রে স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর ফুটফুটে শিশু আমার ঘর আলোকে দেখে আমার তার ছোট হাত ধরে বলা শুনলে আমাকে বাবা বাবা বলে ডাকবে। হলো না, স্বপ্নও আমার পূর্ণ হলো না। আমি কোনটা হতেছিলাম, মনে হয়েছিল আকাশটা মোটা আকাশটা বুঝে আমার মাথার ভিতর পড়েছে। না না, আমি ঠিকই করেছে। ওই কুৎসিত সন্তান কোনোদিন আমার মুখ উজ্জ্বল করতে পারবে না। ওকে আমি অনাথ আশ্রমে দিয়ে আমি আমার ঠিকই কাজ করেছি, আমি ঠিকই কাজ করেছি। আমি পালিয়ে এসেছি আমার অনাথ আশ্রম থেকে আমার এই অবকাশ শিশুকে নিয়ে আমি পালিয়ে এসেছি কিরে মানে তোর মায়ের বুকে থেকে তুই হাসছিস হাস করে তুই মানে কাঁদছিস তুই যে আমার নারী ছিল আমার সামনে একজন মালিক ওরে তোর বাবা তোকে ত্যাগ করলেও তুই তোর মায়ের পরিচয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবি বাবা তোর মুখের দিকে চেয়ে আমি বলবো আমার পোশাকে আমি মুখে করে নিয়ে বলবো কিন্তু কেমন করে কোথায় কিভাবে আমি আমার এই সন্তানকে নিয়ে কোথায় থাকবো ওগো ভগবান ওগো ঈশ্বর ওগো বাবা করুণাময় আমাকে আজ বৃষ্টি না হয়ে যাবে না দেখছি। ওই তো কখন থেকে ওই পশ্চিম আকাশে যাই, সন্ধ্যের আগে বাড়ি ফিরতে না পারলে ভোগের আর শেষ থাকবে না। এই যে শুনছেন আমাকে বলছেন? হ্যাঁ কি বলবেন? না না কিছু না আশ্চর্য। আচ্ছা, আপনি যাবেন কোথায়? কোথায় যাবো বলুন তো আরে আমি তো আপনাকে সেটাই জিজ্ঞেস করছি, কোথায় যাবেন? আমি জানি না তো সে কি? খুবই আশ্চর্য হয়ে যাচ্ছেন তাই না দেখুন, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে বেশিক্ষণ থাকবেন না। এই জায়গাটা মোটেই ভালো নয়। আচ্ছা এই জায়গাটা দিনে নিরাপদ আপনি বলতে পারেন এদেশের মেয়েরা শুধু ফিল ফিল করে মরতেই জন্য আমাদের সব স্বপ্ন আকাঙ্ক্ষা কোনো মূল্য নেই এই কথা আরো একজন বলতো, কিন্তু সে অনেক দিন আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। যাক, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি। আমার তো বাড়ি নেই আমি আমার কাটুনা মানিককে বুকে নিয়ে আমি স্বামীর ঘর থেকে চিরদিনের মতো পালিয়ে আপনার স্বামীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেননি? প্রতিবাদ হ্যাঁ হ্যাঁ, তো প্রতিবাদ করবেন কেন? সেই হতভাগিনী যদি প্রতিবাদ করতে পারত তাহলে তার জীবনটা অকালে শেষ হয়ে যেত না। আপনি কার কথা বলছেন শুনতে চাইবেন না?
শুধু এইটুকু জেনে রাখুন, হারানোর যন্ত্রণা সবার বুকেই সমান বাজে। কেউ সেই হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়, আর কেউ ব্যথার সমুদ্রে সামান্য খড়কুটো আঁকড়ে বেঁচে থাকতে চায়। আপনি কাঁদছেন? আপনি ঠিকই বলেছেন। আমিও ব্যথার সমুদ্র বুকে নিয়ে কে কে তুই? কি করে বল, তুই কে? আমি সেই চোখ, সেই মুখ, আহ কি শান্তি! বুকটা আবার ভরে গেল। রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন হতভাগী? তোর দাদাকে তুই চিনতে পারছিস না? বল বল, আবার বল। তোর ওই মিষ্টি মধুর দাদা ডাক শোনার জন্য আমি যে পাগল হয়ে আছি। কি বলছেন আপনি? আমি একদিন তো মিথ্যে বলছি না রে। আমারও একটা ছোট্ট বোন ছিল। আমি খুব ধুমধাম করে তার বিয়েও দিয়েছিলাম, কিন্তু আমার ভগ্নিপতি মানুষ ছিল না, ছিল কষাই। রোগে এক ফোঁটা ঔষধ দেয়নি। বোনটা আমার বাচ্চা হতে গিয়ে অকালে মারা গেল। আমি কাঁদছেন? কাঁদবো না? আমার এই দুঃখ যে আমি কাউকে বলে বুঝাতে পারবো না রে বোন। পরাজয় বোধ হয় মানুষকে এমনি ভাবে ভগবান বলার মানুষকে এমনি করে করায়। আমি কি আমার ঘরে যাবি বল? এই হতভাগ্য বেটা তোর জীবনে সান্ত্বনার ফুলে দিতে তুই আমাকে দাদা বলে ডাকছিস। হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি অতীতের ছেলে মন থেকে মুছে ফেলে আমি তোমার বোন হয়ে তোমার ঘরে থাকবো। তুমি আর দেরি করছিস কেন? তোর স্বল্প পোকাকে আমার বলে আমার সংকোচ করছিস কেন? জানিস, আমি শুনেছিলাম আমার বোনের ছেলে হলে তার নাম রাখবো শঙ্কর। আজ সেই শঙ্কর আমার কাছে ফিরে এসেছে। শঙ্করকে আমার বলে দে। আমার ছেলেকে দেখে কি বলছিস? তোর ছেলেকে ঘৃণা করবো আমি? তাছাড়া এই নিষ্পাপ শিশুকে ভগবান যদি কালো কুৎসিত করে এই পৃথিবীতে পাঠায়, তাতে সেটা তো তার দোষ নয়। বাবা মানুষ নয়, মানুষ নয়, বুঝলি? সে একটা কষাই। তোরা তো আবার স্বামী সহ্য করতে পারছিস না। তবে আমিও বলে রাখছি বল, তোর এই চরম অপরাধের জন্য যোগ্য জবাব দিতে শঙ্করকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। আয় বাবা, আমার কোলে আয়। তুমি আছো তুমি আছো, তুমি আছো। চল বোন, আর দেরি না করে আমাদের জীবনে নতুন করে পথ চলা শুরু করবো। ভূমিতে হারিয়ে যাওয়া নদীতে তার চোখ খুঁজে পেয়েছে, ছুটে চলে গেছে মহাসমুদ্রের দিকে। ভাবে না কেউ তার গতিরোধ